Assalamu alaikum. Hello dear viewers and learners. Welcome back with me. Hope you are well by the grace of Almighty Allah. Dear learners, আজকে আমরা গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি আর তা হচ্ছে ন্যারেশন। চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। তার পূর্বে সবাইকে লাইক কমেন্টস করার আহ্বান রইল। আমরা প্রথমে পড়ে নিই কি প্যাসেজ আছে। What are you doing now, Rashid? Said I said. এর অর্থ হচ্ছে আমি রাশেদকে জিজ্ঞাসা করছি যে রাশেদ তুমি কি করতেছো। I am watching an interesting program on television. I am watching আমি দেখতেছি কি দেখতেছি an interesting program একটা মজাদার অনুষ্ঠান on television বা টেলিভিশনে। Aren't you wasting your time? তুমি কি তোমার সময়ের অপচয় করতেছো না? No, I don't think so. He said. সে উত্তর করলো যে না আমি এরকম মনে করি না। Remember মনে রেখো too much watching TV makes people lazy. যে খুব বেশি টিভি দেখা মানুষকে কি করে অলস করে দেয়। তাহলে প্রথম বক্তব্য কার এটা আমাদের আইডেন্টিফাই করা লাগবে। তো এখানে প্রথম প্রশ্ন করছে কে আমি প্রশ্ন করছি কাকে প্রশ্ন করছি রাশেদকে। তাহলে এখানে বক্তা হচ্ছে আর শ্রোতাকে একজন হচ্ছে আমি আরেকজন হচ্ছে রাশেদ। তাহলে আমরা কি করব প্রথমে কি লিখব রিপোর্টিং ভার্ব প্রথমে নিয়ে আসব। হোয়াট আর ইউ ডুইং নাও রাশেদ এটা হচ্ছে স্পিচ। আই সেড এটা হচ্ছে ভার্বের অংশ। তাহলে আমি কি লিখব প্রথমে আই আস্কড। সেটার পরিবর্তে আস্কড লিখছি। কেন আস্কড লিখছি কারণ এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। আই আস্কড কাকে জিজ্ঞাসা করছি রাশেদকে। আই আস্কড রাশেদ আমি রাশেদকে জিজ্ঞাসা করছি। এখন কি করব কমা ইনভার্ট কমার পরিবর্তে আমরা এখানে একটা কনজাংশন লিখবো। এক্ষেত্রে যেহেতু স্পিচটা আগে দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি এটাতে প্রথমে কি আছে হোয়াট আছে। হোয়াট থাকার অর্থ হলো ডাব্লিউএস কোশ্চেন। এক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে তাহলে আমরা ডাব্লিউএস কোশ্চেন লিখবো আর যদি ডাব্লিউএস কোশ্চেন না থাকে তাহলে আমরা ইফ লিখবো। এখন আমরা কি লিখবো ডাব্লিউএস কোশ্চেন যেহেতু আছে আমরা লিখবো ডাব্লিউএস কোশ্চেন হোয়াট। আই আস্কড রাশেদ হোয়াট। এখন তারপরে কমা ইনভার্ট কমার পরে আমরা কি লিখলাম কনজাংশন লিখলাম। এখন আমরা কি করব পার্সনের পরিবর্তন করব তারপরে পরিবর্তন করব ভার্বের বা টেন্সের। এখানে কি আছে ইউ আছে। ইউ হচ্ছে সেকেন্ড পারসন কাকে বোঝায় অবজেক্টকে বোঝায়। অবজেক্ট কি আছে রাশেদ। এর অর্থ হলো আমরা কি লিখবো এখানে রাশেদ যেহেতু আছে ছেলে আমরা লিখবো হি রাশেদের পরিবর্তে হি। এখানে ভার্ব কি আছে আর ডুইং। আর ডুইং অর্থ হচ্ছে এটা কোন টেন্সে আছে পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে আর প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে আমরা পাস্ট কন্টিনিউয়াসে নিব। তাহলে আমরা এর সাথে ওয়াজ ম্যাচ করে হি ওয়াজ তারপরে কি ভার্বের ডুইং যেহেতু আছে এটা কন্টিনিউয়াস ফর্ম আছে ডুইং। হি ওয়াজ ডুইং নাও থাকলে আমরা কি লিখবো দেন নৈকট্য সূচক শব্দ নাও থাকলে দেন লেখা লাগে। তারপরে কি আছে আই এম ওয়াচিং অ্যান ইন্টারেস্টিং প্রোগ্রাম অন টেলিভিশন। কে বলছে এটা যেহেতু রাশেলকে আমি প্রশ্ন করছি এটা রাশেদ বলছে রাশেদ এখন কি উত্তর করবে। লিখলাম কি রাশেদের পরিবর্তে হি লিখলাম হি ব্যবহার করলাম প্রোনাউন হিসেবে। রাশেদ রিপ্লাইড দ্যাট রাশেদ উত্তর করলো যে কি উত্তর করলো আই এম ওয়াচিং। তা আই যেহেতু আছে ফার্স্ট পারসন থাকলে সাবজেক্টে বোঝায়। সাবজেক্ট কি আছে এখানে যেহেতু ফুল স্টপ তারপরে অংশ যে অংশটা আমরা লিখতেছি সেন্টেন্স ওইটার সাবজেক্ট কি আছে হি মানে রাশেদ আছে। আমরা রাশেদের পরিবর্তে কি লিখবো হি লিখবো হি। কি আছে এম ওয়াচিং অর্থ হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। টেন্সের ক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস এখন নিয়ে যাব যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে। হি ওয়াজ ওয়াচিং an interesting program on television full stop। তারপরে aren't you wasting your time? তাহলে এটা কার প্রশ্ন আমার প্রশ্ন। যেহেতু আমি প্রশ্ন করছি তুমি কি করতেছো সে উত্তর দিচ্ছে আমি টিভি দেখতেছি। আমি পাল্টা কোশ্চেন করছি এটা কি সময়ের অপচয় নয়। এর অর্থ এটাকে আমি প্রশ্ন করছি। তা আমি কি লিখবো প্রথমে লিখবো কি আবার ভার্বের অংশ
আই অলসো বা অ্যাগেন ব্যবহার করবো, আই অলসো আস্কড হিম। আমি পুনরায় তাকে প্রশ্ন করলাম, যেহেতু আগে একটা প্রশ্ন করছি তারপরে আরেকটা প্রশ্ন, এই কারণে অলসো দিছি। আই অলসো আস্কড হিম, আমি তাকে পুনরায় প্রশ্ন করলাম, যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স আর দিয়ে শুরু। আরন্ট ইউ ওয়েস্টিং ইউর টাইম, তুমি কি তোমার সময়ের অপচয় করতেছো না? এক্ষেত্রে নো বলা যায়, ইয়েস বা নো বলা যায়, আবার না বলা যায়, ডাব্লিউএস কোশ্চেন নাই। এক্ষেত্রে আমরা কি লিখবো? ইফ লিখবো। ইফ আই অলসো আস্কড হিম ইফ কি আছে এখানে? আরন্ট ইউ, ইউ হচ্ছে এখানে পার্সন, ইউ দ্বারা কারা বোঝাইছে? অবজেক্টে বোঝাইছে। অবজেক্ট কে? হিম, হিম মানে রাশেদ, তাহলে আমরা কি লিখবো? হি। ইফ হি, ইফ হি, যেহেতু আরন্ট ওয়াস্টিং আছে, আর প্লাস বিয়ন্ড প্লাস আইএনজি, এর অর্থ হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমরা পাস্ট কন্টিনিউয়াস নিব। হি ওয়াজন্ট, যেহেতু নেগেটিভ ফর্ম ছিল এই কারণে আমরা নেগেটিভ ফর্ম রাখবো। হি ওয়াজন্ট ওয়াস্টিং, ওয়াস্টিং ইউর টাইম, যেহেতু তার মধ্যে আমার মধ্যে কথা, এখন এক্ষেত্রে ইউ দ্বারা কারে বোঝাইছে? অবজেক্টে বোঝাইছে, হিম রাশেদকে, আমরা কি লিখবো? হিজ টাইম, হিজ টাইম, ফুল স্টপ। নো আই থিঙ্ক, আই ডোন্ট থিঙ্ক সো হি সেড, সে উত্তর করলো না, আমি এরকম মনে করি না। মানে টিভি দেখাটা সময়ের অপচয় সে মনে করে না, কে? রাশেদ। তাহলে এখানে স্পিচ হচ্ছে এটা, আর হি সেড হচ্ছে ভার্ব। আমরা আগে ভার্বের অংশ নিয়ে আসবো, রিপোর্টিং ভার্ব। হি replied, he replied in the negative that, সে নাবোধের উত্তর করলো। যে কেন নাবোধের উত্তর করলো বললাম? হি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, এটা লেখার কারণ হচ্ছে এখানে কি আছে? নো আছে, যেহেতু নো আছে সে বলছে না, আমি সময়ের অপচয় হয় এটা মনে করি না, এরকম বলছে। এই কারণে আমরা কি লিখছি? হি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট, যেহেতু তারপরে কিছু অংশ আছে আমরা দ্যাট না করে এন্ড দ্বারা যুক্ত করতে পারবো। হি রিপ্লাইড দ্য নেগেটিভ, সে নাবোধক উত্তর করলো নো থাকার কারণে। হি রিপ্লাইড দ্য নেগেটিভ এন্ড সেড দ্যাট, সে নাবোধক উত্তর করলো এবং বললো, যে কি বললো? আই থিঙ্ক সো, আমি এরকম মনে করি না। তো আমরা কি, ফার্স্ট পার্সন হচ্ছে এখানে আই আছে, আই দ্বারা কারে বোঝা? সাবজেক্ট বোঝা। সাবজেক্ট কি আছে? হি আছে, তাহলে আমরা কি লিখবো? হি। আই ডোন্ট থিঙ্ক সো, আমি এরকম মনে করি না, যেহেতু প্রেজেন্ট ডেফিনিট টেন্স আছে, নেগেটিভ হিসাবে ডোন্ট আছে, আর থিঙ্ক হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আমরা লিখবো ডিড। ডিড পাস্ট টেন্সে নিতে গেলে হি ডিডন্ট বা হি ডিড নট থিঙ্ক সো, সে এমন মনে করে না। তারপর কি আছে? রিমেম্বার, মনে রেখো। টু মাচ ওয়াচিং টিভি মেক্স পিপল লেজি, খুব বেশি টিভি দেখা এই যে মানুষকে অলস করে দেয়। এটা কার বক্তব্য? যে মনে রেখো, এটা হচ্ছে আমার বক্তব্য, অর্থাৎ রাশেদের সাথে যে কথা বলতেছে বা আমরা যে প্যাসেজটা পড়বো তার বক্তব্য। আই সেড, এটা হচ্ছে আমার বক্তব্য, আমি কি রাশেদকে উপদেশ দিলাম। তা আমি কি লিখবো? এখন আমরা কি লিখবো? আই দেন, তার কথা প্রসঙ্গে আমরা দেন ব্যবহার করলাম। দেন হচ্ছে কথার সৌন্দর্যের স্বার্থে দেন, তারপর কি আমি তাকে উপদেশ দিই। দেন আই অ্যাডভাইসড হিম, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, যে মনে রেখো, বেশি সময় দেখা, বেশি টিভি দেখা সময় অপচয় করাটা এটা কি ক্ষতিকর। এক্ষেত্রে অ্যাডভাইস দেওয়ার কারণে কি লিখবো আমরা? উপদেশ দেওয়ার কারণে অ্যাডভাইসড। দেন আই অ্যাডভাইসড হিম, তারপর তাকে আমি উপদেশ দিয়েছিলাম। কি দিয়েছিলাম? টু রিমেম্বার, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স টু ব্যবহার করলাম কমা ইনভার্ট কমা করতে। রিমেম্বার, টু রিমেম্বার টু মাচ ওয়াচিং, টু রিমেম্বার টু মাচ ওয়াচিং টিভি, টিভি মেক্স পিপল লেজি। লার্নার্স, ইয়েস এখানে রিমেম্বার, মনে রেখো। টু মাচ ওয়াচিং টিভি মেক্স পিপল লেজি, খুব বেশি টিভি দেখা মানুষকে কি করে? বা ব্যক্তিকে অলস করে দেয়। এই কারণে কি লিখলাম? দেন আই অ্যাডভাইসড হিম, তারপর তাকে আমি পরামর্শ দিয়েছিলাম। যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, মনে রেখো ভার্ব দিয়ে শুরু। টু রিমেম্বার, মনে রাখতে। টু মাচ ওয়াচিং টিভি, বেশি সময় টিভি দেখা। মেক্স পিপল লেজি, লোকদেরকে কি করে? অলস করে দেয়। ডিয়ার লার্নার্স, I think you have got a clear message from my discussion. No more today. Thanks to all. Assalamu alaikum.